দিনশিখা হেলথ কেয়ার ঔষধের দোকানে অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র। স্থান ৫ গ্রাম দক্ষিণ মোড়। ঔষধে পাচ্ছেন ২০% পর্যন্ত ছাড়। লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয়। অর্ডার দিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন 9933147797। লোকসভা ভোট আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে, তাই প্রচারও শুরু হয়ে গেছে জোর কদমে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট হবে তৃতীয় দফায় 7ই মে, তাই নবগ্রামের হজবিবিডাঙ্গায় দেয়াল লেখার মধ্য দিয়ে প্রার্থীদের প্রচারও শুরু হয়ে গেছে জোর কদমে। হজবিবিডাঙ্গায় দেয়াল লেখানগুলি লিখতে দেখা গেল একই দেয়ালে তৃণমূল ও বাম কংগ্রেসের জোট প্রার্থীদের কর্মীদেরকে। যদিও এই অঞ্চলে ঘাসফুল শিবিরের প্রার্থীর দেওয়াল লেখা আগেই হয়ে গেছে, তবে হাত শিবির আজকে রবিবার সকাল থেকেই হজবিবিডাঙ্গা অঞ্চলে দেয়াল লেখা শুরু করেছে বলে জানা যায়। তৃণমূলের মনোনীত প্রার্থী খলিলুর রহমান, অপরদিকে জোট প্রার্থী মুর্তজা হোসেন বকুলের নাম প্রকাশ করা হয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। আজকে হজবিবিডাঙ্গা অঞ্চলের দেয়াল লেখন নিয়ে কে কি জানালো শুনবো। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN ৫ গ্রাম নিউজ। আমাদের এখানে কিছুদিন আগে এসেছিল তৃণমূল কংগ্রেসের থেকে, তারা দেওয়াল লিখে গেছে। আজকে দেখলাম জোট প্রার্থী CPM এবং কংগ্রেস তারা এসছে, তাদের দেওয়াল লিখছে। আমাদের এখানে কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝট হয় না। আমরা কোনোদিন দেখিও নি ঝামেলা ঝঞ্ঝট। সব যে যা পার্টি করে করতে পারে, কিন্তু তারা তাদের মতো করে দেওয়াল লিখন, তাদের মতো প্রচার। এখানে কোনো রকম রং মাখামাখি কোনো রকম সিস্টেম আমাদের এখানে নেই। দেখতে পাচ্ছি যে একই দেওয়ালে জোট প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস দুজনেরই লিখন হচ্ছে, দেওয়াল লিখন। এটা নিয়ে আপনি কি বলবেন একজন সাধারণ ব্যক্তি হিসাবে? আমাদের এখানে সেরকম কোনো কিছু প্রবলেম নেই। ওরা লিখেছে, বাড়ির মালিককে জিজ্ঞেস করে যে এই দেওয়ালটা আমরা লিখছি, এরা এসছে আজকে, এরা বলে রেখেছে এই দেওয়ালটা আমরা লিখবো বা লিখছি। এখানে বাড়ির লোকেরও কোনো আপত্তি নেই, যারা লিখছে তাদেরও কোনো সমস্যা নেই। মানে কোনো ঝামেলাও হয় না বা কোনো রকমের কোনো সমস্যার মুখে পড়তে হয় না, কাউকেই পড়তে হয় না। যার দেওয়াল সেও পড়ে না, বা যারা লিখছে তাদেরও কোনো সমস্যা হয় না। আপনার নাম? আমার নাম নুর আলম শেখ। গ্রামের নাম কি আছে? গ্রামের নাম সর্বনগর, হজবিডাঙ্গা জিপি। দেওয়াল লেখনের ব্যাপারে কিছু বলার নাই। ধরেন অধিকাংশ ওরা দেওয়াল ধরেন লিখে দিয়েছে, আর ধরেন যেটা বাকি আছে সেটাই লিখছে। কারা লিখে দিয়েছে? তৃণমূলরা ধরেন লিখেছে। যে বেশি কারা লিখেছে বলে মনে হচ্ছে? বেশি তৃণমূলই লিখেছে। তৃণমূল লিখেছে। আজকে কারা লিখছে? আজকে লিখছে বাম আর ধরেন জোট কংগ্রেস। বাম আর কংগ্রেস জোট প্রার্থী। আপনার নাম? আমার নাম ডালিম শেখ। গ্রামের নামটা? সর্বনগর। আমরা ব্লক কংগ্রেসের উদ্যোগে যে দেয়াল লেখানোর কাজ শুরু হয়েছে, আমরা প্রথম কাজটা সেরে নিতে চাইছি। যে প্রত্যেকটা গ্রামে আমাদের দেয়াল লেখানোর কাজ শুরু হওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপে আবার মিটিং মিছিল এগুলো শুরু করব। কিন্তু এখন আমরা হজবিবিডাঙ্গা অঞ্চলের সর্বনগর বুথে দেয়াল লেখানোর কাজ শুরু হয়েছে। বাম কংগ্রেস ঐক্য যে সমর্থনে আমাদের সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের যে মনোনীত প্রার্থী মুর্তজা হোসেন ওরফে বকুল, আমাদের সাত্তা সাহেবের নাতি, আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর মনোনীত প্রার্থী মুর্তজা হোসেন বকুল। তাই এই দেয়ালের কাজ লেখনের কাজ আমরা শুরু করেছি। মোটামুটি গতকালকে দিয়ে আমরা লিখেছি কিশোরপুর, মুন্নাপাড়া, পাঁচগ্রাম অঞ্চলের। এইভাবে সর্বত্র গ্রামে আমাদের কিন্তু লেখার কাজ শুরু হয়ে গেছে। কর্মীরা প্রত্যেকটা গ্রামে গ্রামে লিখতে শুরু করে দিয়েছে। তা আমরা এই সর্বনগরের বুথের
পেন্টিং এর কাজ শেষ করার পরে আবার আমরা যাব পাথরডাঙ্গা, হজবিবিডাঙ্গা গ্রামে যাব আগামীকালকে। আমরা দেখতে পাচ্ছি যে একই দেওয়ালে তৃণমূল কংগ্রেসের এবং জোট প্রার্থীর দেওয়াল লিখন চলছে। হ্যাঁ, বাড়ির মালিকের পারমিশন নিয়ে আমরা লেখার কাজ শুরু করেছি। ওদেরকেও পারমিশন দিয়েছে, ওরাও লিখেছে, আমরাও জিজ্ঞেস করেছি, বলেছি, ওরাও বলেছে তোমরাও লিখো, কোনো বাধা সৃষ্টি করেনি। তবু আমাদের অনেক দেওয়াল সাইড ফর করা ছিল, হাত লেখা ছিল, সেই সবগুলো জোর করে তৃণমূলের কর্মীরা জোর করে লিখেছে। তো জোর করে লিখে আমরা যাও কোনো অশান্তির মধ্যে যাচ্ছি না। আমরা ভোট, আগামী যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোট আমরা শান্তিপ্রিয়ভাবে চাই। আমরা কোনো ঝোট ঝামেলা বা কোনো মারামারির মধ্যে আমরা যেতে চাইছি না। অনেকে বলছেন যে এই যে ডবল দেওয়াল লিখন মানে তৃণমূল কংগ্রেস এবং জোট প্রার্থীদের, সেই সূত্রে বলছে যে একটা ইন্ডিয়া জোটের একটা ভাবনা চিন্তা চলছিল, সেটাই ফুটে উঠছে। এটা কি বলবেন? ইন্ডিয়া জোট অল ইন্ডিয়া বেসিসে আমাদের নেতা রাহুল গান্ধী, ম্যাডাম সোনিয়া গান্ধী, আমাদের সর্বভারতীয় সভাপতি খার্গে সাহেব এর নির্দেশে যে অল ইন্ডিয়া জোটের যে মানে নেতৃত্ব দিচ্ছেন আঞ্চলিক দল, বিভিন্ন রাজ্যের যে আঞ্চলিক দলগুলো তারা সমর্থন জানিয়েছে। তো আমাদের এই পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সমর্থন থেকে বেরিয়ে এসছেন। ওরা ইন্ডিয়া জোটের পক্ষে নেই। যদি জোটের পক্ষে থাকতো তাহলে কিন্তু আজকে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসতে পারতো না। আপনার নাম? আমার নাম শরীফুল রহমান ওরফে উজ্জ্বল, নবগ্রাম ব্লক WPT এর সভাপতি। রয়্যাল মিনা বিশুদ্ধ পানীয় জল, 5 গ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন 7029